ডিম এবং পাউরুটি দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করে নিন চমৎকার স্বাদের এই নাস্তাটি। সকাল বা বিকেল যে কোনো নাস্তায় ঘরের সবাই কাড়াকাড়ি করে খাবে। তাহলে চলুন দেখে আসি এই চমৎকার নাস্তাটি কিভাবে তৈরি করেছি। সবার প্রথমে আমরা গোল একটি বাটি নিয়ে নিব। তারপর এখানে একটি ডিম দিয়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে হালকা ফেটিয়ে নিব। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে এখানে 2 থেকে 3টি ডিম ব্যবহার করবেন। এরপর আমাদের আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপরে 3 থেকে 4 পিস কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিব। কুচি কুচি করে কেটে রাখা লাল টমেটো, তারপর একে একে সামান্য একটু হলুদ, সামান্য একটু ধনে গুঁড়া এবং সবার শেষে ধনে পাতা দিয়ে দিব। আপনারা এখানে চাইলে লেটুস পাতা অথবা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদ আরও অনেকখানি বাড়বে। এবার আমরা এই সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিব। ডিমের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমরা এখানে 3 পিস পাউরুটি নিয়ে নিব। পাউরুটিগুলো আস্ত রয়েছে। আমরা এবার পাউরুটির মাঝখান বরাবর 4 কোণা করে কেটে নিব। আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। এবার আমরা চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। আমি এখানে অলরেডি কড়াইতে প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এবার আমরা একে একে আমাদের ব্রেডগুলি এটার মধ্যে দিয়ে দিব। তারপর আমাদের তৈরি করা যে মিশ্রণটি রয়েছে সেই মিশ্রণটি নিয়ে আমরা রুটির মাঝখানে পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিব। এখানে কালারফুল সবজি ব্যবহার করার কারণে জিনিসটার মধ্যে একটা অন্যরকম ভাইব এসেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমরা সবগুলো পাউরুটির মধ্যে ডিমের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি। এবার অল্প আঁচে আস্তে আস্তে করে আমরা ভেজে নিব। মনে রাখবেন বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চুলাটা অল্প আঁচে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমরা এটাকে উল্টে নিব। আমাদের এক পাশ হয়ে এসেছে। খুব চমৎকার একটা স্মেল এসেছে। আপনারা যদি এই স্মেলটা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেতে হবে। এরকম চমৎকার চমৎকার স্বাদের রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের খাবারটি প্রায় হয়ে এসেছে। আমরা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো মতো ফ্রাই করে নিব। খুব চমৎকার ঘ্রাণ বেরিয়েছে। আমার তো মনে চাচ্ছে এখনই খেয়ে ফেলি। আমাদের খাবারটি হয়ে এসেছে। এবার আমরা এটাকে প্লেটে উঠিয়ে নিব। হয়ে গেছে আমাদের চমৎকার স্বাদের খাবারটি। দেখুন কি সুন্দর লাগছে। জিনিসটা খেতেও খুবই দুর্দান্ত। রোজ যদি এরকম ইউনিক এবং নতুন নতুন খাবারের রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সেজন্য এখনই রসিঘর সাবস্ক্রাইব করুন।